লালগোলার তারানগরে পদ্মার তাণ্ডব, ভয়াবহ ভাঙন। এক রাতের মধ্যেই তলিয়ে গেল ১৩টি বাড়ি। আসবাবপত্র, জানলা, দরজা যা কিছু অবশিষ্ট নিয়ে যাওয়া যায় সেই সমস্ত কিছু নিয়েই অন্যত্র পাড়ি দিচ্ছেন নদী তীরবর্তী বাসিন্দারা। সব মিলিয়ে আতঙ্কের বাতাবরণ। এভাবেই একটার পর একটা বাড়ি চলে যাচ্ছে পদ্মার গর্ভে। নদী ছুটে আসছে গ্রাম গ্রাস করতে। তছনছ তারানগর। তারানগর এলাকায় গতকাল রাতে ভয়াবহ পদ্মা ভাঙন হয়। এর ফলে প্রায় ১২টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই তারানগর গ্রামে। দেখতে পাচ্ছি একেবারে বিধ্বস্ত পরিস্থিতি। কে কোথায় পালাবে সেটা ভেবে পাচ্ছিল না। এত বিভৎস কাটছিল, ভীষণ জোরে কাটছিল। কারণ একসঙ্গে ধরেন যে ৫ কাঠা ১০ কাঠা নিয়ে বসে যাচ্ছিল। মুর্শিদাবাদের লালগোলা ব্লকের একটি বর্ধিষ্ণু গ্রাম এই তারানগর। এখন পদ্মার ভাঙনে সেই গ্রামেরই হতশ্রী দশা। উৎসবের মরশুম, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, কিন্তু এই দুর্গোৎসবে হাসি নেই তারানগরবাসীর। স্থানীয়দের দাবি, ১ দশক আগেও তারানগর থেকে ২ কিলোমিটার দূর দিয়ে পদ্মা প্রবাহিত হতো, আর তখন পদ্মা থেকে কিছুটা দূরে ছিল কালীনগর গ্রাম। কালীনগর গ্রাম এখন পদ্মা গর্ভে। এবার তারানগরকে গিলতে ক্রমশ এগিয়ে আসছে পদ্মা। ইতিমধ্যে বেশ কিছু বাড়ি চলে গিয়েছে পদ্মার গর্ভে। মঙ্গলবার রাতে ফের ভাঙন শুরু হয়। পরিবারগুলি নিজেরাই ঘর ভেঙে ইট, দরজা, জানলা সরিয়ে নিয়ে যায়। কিন্তু বেশ কিছু পরিবার সেই সময়টুকুও পায়নি। কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচায় তারা। মুহূর্তের মধ্যে তলিয়ে যায় বাড়িঘর। একসঙ্গে একবারে একই নিমিষে সরে গেল। টাইমই দেয়নি খুব যে কেউ কিছু সামান সরাবে, ওরকম টাইম পাইনি। হ্যাঁ, আমাদের বাড়ি পুড়ে চলে গেছে। এখন একটু মাটি আছে, রান্নার ঘরটুকুনটা এটুকু চলে গেলে এখানে থাকতে পাবো না, রাস্তায় গিয়ে রান্না করতে হবে। কার্যত বিনিদ্র রাত কাটায় তারানগরের নদী পাড়ের বাসিন্দারা। সকাল থেকে ফের বাড়ির ইট কাঠ অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়েছে। রাতের ভয়ঙ্কর ভাঙনে সকালেও চোখে মুখে আতঙ্কের ছাপ। একটা বিরাট ঢালাই বাড়ি ছিল ভাদুদের, ওটা গোটাটাই পড়ে গেছে। আতঙ্ক, গোটা গ্রামের লোক আতঙ্ক। লালগোলার তারানগর রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুর গ্রামে বেশ কিছুদিন ধরেই পদ্মা তাণ্ডব। মনে এখন নানান প্রশ্ন। কিন্তু পদ্মা ভাঙন রোধের জন্য সরকার কেন স্থায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করলো না? কেন যারা পদ্মা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করলো না? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।